স্বাগত সবাইকে। আজ আমরা আরিফ আজাদের জীবন যেখানে যেমন বই থেকে একটা অসাধারণ গল্প বিশ্বাস এটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। হ্যাঁ, গল্পটা আসলেই অসাধারণ। এই গল্পটা যেন বিশ্বাস আর প্রতারণার যে একটা জটিল খেলা সেটাকে দারুণভাবে তুলে ধরে। বিশেষ করে গ্রামের সেই কঠিন জীবন, মানুষের অভাব আর তার থেকে জন্ম নেয়া অসহায়তা, এই সব কিছুর ছবিটা খুব জীবন্ত। একদম। গল্পের শুরুটা যদি দেখি, নাজিমুদ্দিন একজন খুবই সাধারণ গরিব কৃষক তার ছেলে মতিকে নিয়ে ফিরছে। রাত হয়ে গেছে, মাথায় পাটের বোঝা। বোঝাই যাচ্ছে কতটা ক্লান্তিকর পরিস্থিতি। ঠিক, একদিকে নাজিমুদ্দিন ঋণে জর্জরিত, প্রায় দিশেহারা, অন্যদিকে তার ছেলে মতি, সে আবার বেশ বুদ্ধিমান, পড়াশোনায় ভালো, তার একটা বৃত্তি পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এখানেই কিন্তু শুরুতেই একটা কন্ট্রাস্ট, তাই না? আশা আর চরম হতাশা পাশাপাশি। একদম, এই আলো আধারে নিয়েই গল্পটা এগোয়। আর এই যে পরিস্থিতি, মানে দারিদ্র্য আর একটুখানি আশার ঝলকানি থেকে যে অসহায়ত্ব জন্মায়, সেটাই কিন্তু মানুষকে প্রতারণার শিকার হতে আরও সহজ করে তোলে। বিশেষ করে যখন প্রতারণাটা আসে ওই অলৌকিকতার বা ধর্মের নামে। হ্যাঁ, সেটাই। এই গল্পে আমরা দেখব কিভাবে গভীর, মানে প্রশ্নহীন বিশ্বাস আর যুক্তির মধ্যে একটা সংঘাত তৈরি হচ্ছে। বিভিন্ন চরিত্রের মাধ্যমে লেখক এটা খুব সুন্দরভাবে দেখিয়েছেন। আর সেটাই আমরা আজ বুঝতে চেষ্টা করব। এই গল্পের গভীরে ঢুকে দেখব বিশ্বাস জিনিসটা ঠিক কি, কখন সেটা অন্ধ বিশ্বাসে চলে যায়, প্রশ্ন করার দরকারটা কোথায়। আর ভুল বিশ্বাস করলে তার পরিণাম কি হতে পারে, বিশেষ করে কঠিন সময়। ঠিক, চলুন তাহলে শুরু করা যাক। গল্পের ওই প্রথম দৃশ্যটা, বাবা ছেলের ফেরা। ভীষণ ক্লান্ত নাজিমুদ্দিন আর তার ছেলে মতি। যখন মতি বলে যে হেডমাস্টার তার বৃত্তির কথা বলেছেন, তখন নাজিমুদ্দিনের অবস্থাটা কি? গল্পে আছে চোখ মুখ ঝলমল করে ওঠে নাজিমুদ্দিনের। ছেলের পড়াশোনা করে রোজগার করার ভাবনাটাই তার কাছে বিশাল কিছু। স্বাভাবিক, ওই পরিস্থিতিতে ওটা তো অনেক বড় আশা। কিন্তু পরক্ষণেই আবার সেই ঘোর কেটে যায়। মনে পড়ে যায় আজমল ব্যাপারীর কথা, যার কাছে সব জমি বন্ধক, সুদ বাড়ছে। কঠিন বাস্তবতা। হ্যাঁ, শোধ করতে না পারলে তো একেবারে পথে বসতে হবে। ভবিষ্যতের সব স্বপ্ন যেন এক মুহূর্তে মিলিয়ে যায়। তখন মনে হয় এই যে পথটা ধরে বাড়ি ফিরছে, এই পথ যেন কোনোভাবে ফুরোবার নয়। কি একটা অবস্থা! এই যে তীব্র আশা আর তারপরেই গভীর হতাশার দোলাচল, এটা মনস্তাত্ত্বিকভাবে খুব গুরুত্বপূর্ণ। মানে মানুষ যখন খুব খারাপ অবস্থায় থাকে, তখন সে এমন কিছু খুঁজে বেড়ায় যা তার ইচ্ছাকে একটু হলেও সমর্থন দেয়। ঠিক। নাজিমুদ্দিনের কাছে মতির বৃত্তির খবরটা ঠিক তেমনই, কিন্তু চারপাশের বাস্তবতা এত কঠিন যে সেই আশা বেশিক্ষণ টিকছে না। এই মানসিক অবস্থায় তাকে পরে ওই পীরের অলৌকিক গল্পের প্রতি সহজে দুর্বল করে ফেলবে। সে তখন মরিয়া হয়ে একটা সমাধান চাইছে। আর ঠিক এই সময়ে, যখন সে এই আশা নিরাশার মধ্যে দুলছে, অন্ধকারে একজনের আগমন। একটা টিমটিমে আলো। হ্যাঁ, রাসুর মা। হ্যাঁ, আশের গ্রামের রাসুর মা। তার মুখে রাজ্যের উত্তেজনা। এসেই সে বলতে শুরু করে সোনার চরে আসা এক নতুন পীরের কথা। আর কি সব গল্প! একেবারে রূপ কথার মতো। কেউ বলছে পীর নাকি বাতাসে উড়ে এসেছেন, কেউ বলছে পানির ওপর হেঁটে এসেছেন, গরিবদের কষ্ট দূর করতে। ক্লাসিক মিথমেকিং। শোনা যাচ্ছে মাটি ধরলে নাকি সোনা হয়ে যায়। আর সবচেয়ে বড় প্রমাণ নাকি শমসু তরফদারের নাতির ঘটনা। ছেলেটা পেটের অসুখে প্রায় যায় অবস্থা। আর পীরের ফু দেওয়া পানিতেই ভালো হয়ে গেল। হ্যাঁ, আর কৃতজ্ঞ হয়ে শমসু তরফদার বিরাট এক খানকা শরীফ বানিয়ে দিয়েছে। পীরের থাকার মুরিদদের বসার জায়গা আর কি। আচ্ছা। রাসুর মা তো পীরকে বলছে আল্লাহওয়ালা পীর, কামেল পীর, যার নাকি একেবারে নুরানি ছুরত, জ্যোতির্ময় চেহারা। দেখুন কিভাবে একটা মিথ তৈরি হচ্ছে। এই গল্পগুলো নাজিমুদ্দিন বা রাসুর মায়ের মতো ডেসপারেট মানুষের কাছে এত অ্যাট্রাকটিভ কেন? কারণটা সহজ। তারা নিজেদের বিরাট সব সমস্যার, যেমন নাজিমুদ্দিনের ঋণ, মতির ভবিষ্যৎ বা রাসুর মায়ের নিজের দারিদ্র্য, স্বামীর অসুস্থতা, একটা অতিপ্রাকৃত সহজ সমাধান খুঁজছে। যখন আর কোনো পথ খোলা নেই। ঠিক, যখন বাস্তবসম্মত পথ দেখা যায় না, তখন মানুষ অলৌকিকের দিকে ঝোঁকে। গল্পে যেমন আছে, পীরের কাছে নাকি মানুষজনের ঢল নেমেছে, সবাই আসছে দলে দলে। এটাকে বলে সোশ্যাল প্রুফ বা সামাজিক প্রমাণ। যখন অনেকে কিছু বিশ্বাস করে, তখন অন্যরাও ভাবে এটাই ঠিক।
নিজের বুদ্ধি বিচার তখন আর কাজ করে না অনেক সময়। আর নাজিমুদ্দিনের ক্ষেত্রেও ঠিক তাই ঘটল। সে রাসুর মায়ের কথা শুনেই প্রায় সঙ্গে সঙ্গে বিশ্বাস করে ফেলল। খুব তাড়াতাড়ি। এতটাই বিশ্বাস করল যে ঠিক করে ফেলল পরদিন মতিকে নিয়ে যাবে পীরের কাছে। তার মনে হচ্ছে পীর যদি মতির মাথায় একটু হাত বুলিয়ে দেয় তাহলেই সব হয়ে যাবে, বৃত্তিটা পেয়েই যাবে মতি। মানে তার সব হতাশা আর ওই অলৌকিক আশা মিলেমিশে একটা সরল বিশ্বাস তৈরি হয়েছে। কিন্তু এখানে গল্পে একটা দারুণ মোচড় আসে। যখন নাজিমুদ্দিন মতিকে বলে যে কাল পীরের কাছে যাবে, মতি সরাসরি না করে দেয়। হ্যাঁ, ছেলেটার চরিত্রটা খুব ইন্টারেস্টিং। সে বলে, বাজান, আমার কালকা স্কুল আছে, কত্তগুলান পড়া জমা আছে তুমি জানো, আমি কোনোখানে যাবার পারুম না। এই যে প্রাপ্তবয়স্কদের কুসংস্কারের ভিড়ে একটা কিশোরের এমন যুক্তির জোর, এটা কিন্তু বেশ চমকে দেয়। অবশ্যই সে বাস্তবতার কথা বলছে, তার পড়াশোনার কথা বলছে। কিন্তু এই কথায় যেন আগুন জ্বলে ওঠে, বিশেষ করে রাসুর মায়ের। সে তো রেগেই আগুন। নাজিমুদ্দিনকে প্রায় ধমকে বলছে, কি পোলা বানাইতাছো তুমি, হ্যাঁ? পোলা তো নয়, যেন সাক্ষাৎ শয়তান দেখতাছি। তার কাছে পীরের মাহাত্ম্য না বোঝা বা যেতে না চাওয়া মানেই শয়তানের প্রভাব। এটা একটা কমন ডিফেন্স মেকানিজম। যা নিজের বিশ্বাসের বাইরে, তা হয় ভুল, নয়তো শয়তানের কাজ। কিন্তু মতিও ছেড়ে দেওয়ার পাত্র নয়। সে রাসুর মাকে এমন একটা পাল্টা প্রশ্ন করে যা একই সঙ্গে খুব ধারালো আবার খুব মানবিক। হ্যাঁ, ওই জায়গাটা অসাধারণ। সে মনে করিয়ে দেয়, রাসুর মা যখন এখানে পীরের কেরামতির গল্প বলছে, তখন তার নিজের স্বামী অসুস্থ হয়ে বাড়িতে কাতরাচ্ছে। মতি সরাসরি বলে, ফুফা কাশতে কাশতে শেষ হয়ে যাইতাছে, আর তুমি কিনা পীরের কেরামতির গল্প বিলাইতে বিলাইতে হয়রান। শুধু যুক্তি নয়, এখানে গভীর পর্যবেক্ষণ আর সহানুভূতিও আছে। একদম। সে প্রশ্ন করে, ফুফার জায়গায় তুমি হইলে তোমার কেমন লাগতো কও তো? এইটুকু ছেলের মুখে এত পরিণত কথা, আমার খুব ভালো লেগেছিল জায়গাটা। নিঃসন্দেহে এটা গল্পের একটা খুব গুরুত্বপূর্ণ মোড়। মতি এখানে শুধু যুক্তির প্রতীক নয়, সে বাস্তবতা আর সহানুভূতিরও প্রতীক। তার প্রশ্নটা রাসুর মায়ের বিশ্বাসের গোড়ায় আঘাত করে, যে বিশ্বাস তাকে কাছের মানুষের কষ্ট দেখতেও দিচ্ছে না। ঠিক। আর নাজিমুদ্দিনের অবস্থাটা দেখুন, সে এক অদ্ভুত দোটানায়। ছেলের যুক্তির জোর সে নিশ্চয়ই বুঝছে, লেখক তো ইঙ্গিতও দিচ্ছেন যে ছেলের কথায় সে মনে মনে খুশি হচ্ছে। ছেলের যেন বয়স অনেক বেড়ে গেছে। কিন্তু অন্যদিকে সমাজ, প্রথা, রাসুর মায়ের মতো মানুষের চাপ, সেটাও অগ্রাহ্য করতে পারছে না। হ্যাঁ, এই ভেতরের দ্বন্দ্বটাই হয়তো অনেক সাধারণ মানুষের ট্র্যাজেডি। শেষে রাসুর মা যখন রেগে গিয়ে মতিকে অভিশাপ দেয়, তোর এই পোলা ইমানহারা হইয়া মরব, আর অন্য পথে চলে যায়, এটা যেন দুটো ভিন্ন চিন্তাধারার প্রতীক। বিশ্বাস এখানে যুক্তির কাছে হার মানছে না, বরং আরও হিংস্র হয়ে উঠছে। এরপর গল্প এগোয় খানকার দিকে। সেখানে মানুষের ভিড় বাড়ছে তো বাড়ছেই, সবারই নানা রকম আর্জি। কেউ ব্যবসার উন্নতি চায়, কেউ রোগমুক্তি চায়। হ্যাঁ, কেউ সন্তান চায়, যেন এক কল্পতরুর কাছে সবাই ভিড় করেছে। এই সময় একদিন পীর সাহেব এক ভয়ঙ্কর ঘোষণা দেন। বলেন, পরদিন নাকি এক প্রলয়ঙ্করী ঝড়ে লণ্ডভণ্ড হতে যাচ্ছে সোনার চর আর তার আশপাশের এলাকা। বাবা, কিন্তু সাথে আবার বলেন যে এই ঝড় তার খানকার কোনো ক্ষতি করতে পারবে না। আচ্ছা, মানে একদিকে ভয় দেখানো, আরেকদিকে নিজের ক্ষমতা জাহির করা। ঠিক তাই। ভাবুন একবার, এই কথায় মানুষের মনের অবস্থা কি হতে পারে। একদিকে দুর্যোগের ভয়, অন্যদিকে পীরের ক্ষমতার ওপর বিশ্বাস আরও বেড়ে গেল। এখানে আসল খেলাটা শুরু হচ্ছে। হ্যাঁ, লোকেরা যখন কান্নাকাটি শুরু করে ঝড় থামানোর জন্য, পীর তখন এক অদ্ভুত যুক্তি দেয়। বলে, হ্যাঁ, সে ঝড় থামাতে পারে, কিন্তু থামাবে না। কেন? কারণটা কি? কারণটা আরও অদ্ভুত। তার নাকি ভবিষ্যতে এর চেয়েও বড় ঝড় এলে সেটা থামানোর জন্য কিছু গোপন অস্ত্র আছে। এবারের ঝড়টা থামিয়ে দিলে সেই অস্ত্র নাকি শেষ হয়ে যাবে। তাই ভবিষ্যতে সুরক্ষার জন্য, বৃহত্তর মঙ্গলের জন্য এবারের ঝড়টা মেনে নিতে হবে। বাহ, কি অসাধারণ প্রতারণার কৌশল! মানে কিছু না করেও নিজেকে আরও শক্তিশালী প্রমাণ করা। একদম। আর এরপর আসে আসল ধাপটা। পীরের একজন খাদেম তখন ভক্তদের বলে, যেহেতু খানকা এই ঝড়ে নিরাপদ থাকবে, তাই লোকজন চাইলে তাদের সবচেয়ে দামি জিনিসপত্র, সোনাদানা, টাকা পয়সা খানকায় জমা রাখতে পারে। ও, এইবার বোঝা যাচ্ছে উদ্দেশ্য। হ্যাঁ, পীর সাহেব নাকি এতে রাজি ছিলেন না, একটু অসুবিধা হবে তার, কিন্তু ভক্তদের ভালোর জন্য, আপনাদের সুবিধায় সবকিছুর আগে তিনি এই ত্যাগ স্বীকার করছেন। বাহ বাহ,
দয়ার সাগর একেবারে। আর গল্পে আছে সেদিন বিকেল থেকেই আকাশ মেঘলা করতে শুরু করে, একটু বাতাসও বয়। এই পরিবেশটা পীরের কথাকে আরও বিশ্বাসযোগ্য করে তোলে, মানুষের ভয়টাকে কয়েক গুণ বাড়িয়ে দেয়। দেখুন, প্রতারণার ধাপগুলো কত পরিকল্পিত। প্রথমত, ভয় তৈরি করা। ঝড় আসছে, ভয় মানুষকে যুক্তিহীন করে। দ্বিতীয়ত, একটা নিয়ন্ত্রিত নিরাপত্তা দেওয়া। খানকা নিরাপদ। তৃতীয়ত, অলৌকিক ক্ষমতা প্রয়োগ না করার জন্য একটা মন গড়া কিন্তু বিশ্বাসযোগ্য যুক্তি দেওয়া, অস্ত্র বাঁচানো। হ্যাঁ হ্যাঁ। আর চতুর্থ, চূড়ান্ত ধাপ, এই ভয় আর নিরাপত্তাহীনতাকে কাজে লাগিয়ে মানুষের সম্পদ হাতিয়ে নেওয়া এবং সেটাকেও দয়া বা উপকার বলে চালানো। এখানে গণমনস্তত্ত্ব বা মাস সাইকোলজির একটা ভয়ঙ্কর প্রয়োগ। যখন একটা ভয়ের পরিবেশে অনেকে একসাথে থাকে, তখন ব্যক্তিগত বিচারবুদ্ধি কাজ করে না, সবাই স্রোতে গা ভাসায়। পীর ঠিক এই সুযোগটাই নিয়েছে। এই ঘোষণার পর তো চারদিকে হুড়োহুড়ি পড়ে যায়। আমরা দেখি রাসুর মা তার সারা জীবনের ওই সামান্য সঞ্চয়, 2 ভরি সোনার গহনা, হয়তো ওটাই তার শেষ সম্বল, খুব করুণ। সেটা নিয়েই সে পাগলের মতো ছুটছে খানকার দিকে। পথে আবার মতির সাথে দেখা হয়। মতি শেষ চেষ্টা করে, খুব যৌক্তিক একটা প্রশ্ন করে, ফুফু, আমার একটা কথা কত, ঝড় যদি আসে কেন সেটা তোমাগো পীরের খানকার ওপর দিয়া যাইব না? কিন্তু অন্ধবিশ্বাস কি আর যুক্তি শোনে? একেবারেই না। রাসুর মা তাকে শুধু বকিই দেয়, তোর তো ইমানটাই চইলা গেল রে দুর্মতি। হায় রে। এরপর আসে পরের দিনের সকাল। আর সকালটা হয় একদম অন্যরকম। কোনো ঝড়ের চিহ্ন নেই, আকাশ পরিষ্কার, আলো ঝলমলে ভোর। যেমনটা হওয়ার কথা ছিল। সোনারচরের মানুষজন তো প্রথমে স্বস্তি নিঃশ্বাস ফেলে। তাদের মনে হয় পীর বাবাই হয়তো অলৌকিকভাবে ঝড়টাকে থামিয়ে দিয়েছেন বা সরিয়ে দিয়েছেন। বিশ্বাসেরও পোক্ত হলো। হ্যাঁ, তার প্রতি ভক্তি যেন আরও বেড়ে গেল। সবাই কৃতজ্ঞতা জানাতে ছুটল খানকার দিকে। রাসুর মাও সেই দলে, তার চোখে তখন কৃতজ্ঞতার পানি। জীবনের সম্বলটুকু যে বাঁচানো গেছে। আহারে, বেচারি জানে না কি অপেক্ষা করছে। কিন্তু খানকার কাছে গিয়ে যা দেখে তাতে সবার পায়ের তলার মাটি সরে যায়। দরজা খোলা, কিন্তু ভেতরে পীর সাহেব নেই। হাওয়া। সব ফাঁকা। ভক্তেদের জিনিসপত্র তো নেই, পীরের নিজেরও কোনো চিহ্ন নেই। প্রতারণাটা তখন দিনের আলোর মতো পরিষ্কার। লেখক শেষে যে লাইনটা লিখেছেন সেটা একই সাথে খুব করুণ আর ভয়ঙ্কর। উনি ছুটেছেন অন্য কোথাও, অন্য কোনো সোনার চর এবং অন্য আরেক রাসুর মায়ের খোঁজে। এই চক্র চলতেই থাকে। এই পরিণতিটা বিশেষ করে রাসুর মায়ের মতো মানুষদের জন্য কি যে মর্মান্তিক। সে তো শুধু তার জীবনের শেষ সম্বলটুকু খুঁড়িয়েছে তা নিশ্চিত, তাই নয় তার বিশ্বাসটাও একেবারে ভেঙে চুরমার হয়ে গেল। অন্যদিকে গল্পকার একটা প্রশ্ন যেন আমাদের দিকে ছুড়ে দেন, মতির ঈমান কতটুকু গেছে জানা যায়নি। মানে যে প্রশ্ন করেছিল, সন্দেহ করেছিল, তার ঈমান বা বিশ্বাস কি আদৌ কমল, নাকি এই ঘটনায় তার যুক্তিবোধ আরও মজবুত হল? এটা একটা ভাবনার বিষয়। হ্যাঁ, এই ঘটনাটা গ্রামের মানুষদের জন্য, অন্তত যারা শিকার হলো বা দেখল, তাদের জন্য একটা কঠিন শিক্ষা। গল্পটা একদম চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় কিভাবে অন্ধ, প্রশ্নহীন বিশ্বাস মানুষকে সর্বশান্ত করতে পারে। আর তার বিপরীতে মতির সংশয়, তার পর্যবেক্ষণ ক্ষমতা। ঠিক যেমন সে রাসুর মায়ের স্বামীর অসুস্থতার কথা ভোলেনি এবং প্রশ্ন করার সাহস, এটাই তাকে আর সম্ভবত নাজিমুদ্দিনকেও বাঁচিয়ে দিল। কারণ গল্পে আমরা দেখি না যে নাজিমুদ্দিন শেষ পর্যন্ত কিছু জমা দিয়েছিল, হয়তো মতির কথাগুলো তার মনে কোথাও একটা দ্বিধা তৈরি করেছিল। তাহলে পুরো ঘটনাটাকে যদি সংক্ষেপে দেখি, একদিকে নাজিমুদ্দিনের চরম দারিদ্র্য আর মুক্তির আশা, অন্যদিকে রাসুর মায়ের মতো মানুষদের দুর্দশা আর অলৌকিকের প্রতি অন্ধ নির্ভরতা। আর এই পটভূমিতেই এক ভণ্ড পীরের আগমন। হ্যাঁ, তার চতুর কৌশল, মানুষের মনে ভয় আর মিথ্যা আশা জাগানো, আর শেষে সেই ভয়কে পুঁজি করে নির্মম প্রতারণা। আর এর বিপরীতে দাঁড়িয়ে এক কিশোর মতির যুক্তি আর সহানুভূতির আলো। আর এখান থেকে আমরা কয়েকটা জরুরি বিষয় পাই। প্রথমত, চরম প্রতিকূল পরিস্থিতি, বিশেষ করে আর্থিক সংকট, মানুষকে কতটা দুর্বল করে দেয়, প্রতারণার সহজ শিকারে পরিণত করে। ঠিক। দ্বিতীয়ত, যখন সেই প্রতারণাটা আসে ধর্ম বা গভীর বিশ্বাসের মোড়কে, তখন তাকে চেনা বা প্রতিরোধ করা আরও কঠিন হয়ে যায়। হ্যাঁ, এটা খুব সত্যি। আর তৃতীয়ত, গল্পটা খুব জোরালোভাবে প্রশ্ন করার, চারপাশটাকে ভালো করে দেখার, বিচার করার, আর ওই যে গণহুজুগ বা মব মেন্টালিটি, তার বিরুদ্ধে দাঁড়ানোর গুরুত্বটা তুলে ধরে।
মতির চরিত্রটা এখানেই এত অসাধারণ। সত্যি। আর এই গল্পের শিক্ষাটা কিন্তু শুধু ওই গ্রাম বা ওই সময়ের জন্য নয়, তাই না? একদম না। ভাবুন তো, আজও আমরা কত সহজে নানা রকম চটকদার প্রতিশ্রুতি, সহজ সমাধানের ফাঁদে পড়ি। ইন্টারনেটের যুগে কত ভুয়া খবর, কত স্ক্যাম। হ্যাঁ, মূল মনস্তত্ত্বটা কিন্তু একই রকম। ভয় দেখানো, লোভ দেখানো, মিথ্যে আশা দেওয়া, আর আমাদের প্রশ্ন না করার প্রবণতা। তাই এই গল্পটা আজকের দিনেও খুব প্রাসঙ্গিক। তথ্য যাচাই করা, কাকে বিশ্বাস করব, কাকে করব না, এই সিদ্ধান্তগুলো নেওয়ার ক্ষেত্রে এটা আমাদের ভাবায়। একদম। সবশেষে একটা চিন্তা শুধু যোগ করতে চাই, গল্পটা রাসুর মায়ের অন্ধবিশ্বাসের করুণ পরিণতি দেখালো। মতির যুক্তিবাদও আমরা দেখলাম, কিন্তু নাজিমুদ্দিন, হ্যাঁ, তার ব্যাপারটা ঠিক পরিষ্কার নয়। সে প্রথমে পীরের দিকে ঝুঁকেছিল, ছেলেকে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত সম্ভবত কিছু হারায়নি। কেন? এটা কি শুধু মতির বাধার জন্য, নাকি তার নিজের ভেতরেও দারিদ্র্যের চরম কষ্ট সত্ত্বেও কোথাও একটা সহজাত সতর্কতা বা দ্বিধা কাজ করেছিল? অথবা হয়তো তার দেওয়ার মতো কিছুই ছিল না শেষ পর্যন্ত। সেটাও হতে পারে। একজন মানুষ যখন তার দীর্ঘদিনের লালিত বিশ্বাস আর চোখের সামনে দেখা কঠিন প্রতারণার মুখোমুখি হয়, তখন তার মনের ভেতরে ঠিক কি চলে। বিশ্বাস আর অবিশ্বাসের এই যে একটা ধূসর এলাকা, এটা নিয়ে ভাবার অনেক অবকাশ আছে, তাই না? অবশ্যই, এটা একটা দারুণ প্রশ্ন রেখে গেলেন আপনি।